হ্যালো ভিউয়ার্স, আজ কথা বলবো সাকিব খানের বরবাদ মুভির কিছুটা। সাকিব খানের বরবাদ মুভি অসাধারণ মনোমুগ্ধকর একটি মুভি ছিল। সাকিব খানের বরবাদ এই মুভিটি করে সাকিব খানকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। মুভিটি পরিচালনা করেছিলেন নাটক নির্মাতা মেহেদী হাসান হৃদয়। অনেকে তো বলতেছে যে মেহেদী হাসান হৃদয় নাটক নির্মাতা এত সুন্দর একটি মুভি কিভাবে তৈরি করলো। অনেকের মনে এটা ডাউট কাটছে। তবে নাটকের নির্মাতা মেহেদী হাসান হৃদয় যে এত সুন্দর একটি মুভি তৈরি করলো, যা এক কথায় অসাধারণ এবং মনোমুগ্ধকর। আজ আমরা বলবো বরবাদ মুভির কাহিনী নিয়ে। বরবাদ মুভিটি আসলেই একটি দেখার মতো মুভি, যে মুভিটি আবারও প্রমাণ করে দিল নারী তুমি পুরুষের ভালোবাসা কখনোই বোঝো না, নারী তুমি সবসময় ছলনাময়ী থেকে গেলে। তার আগে বলে নিই, আপনি যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও আসা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনি সেই ভিডিওটি দেখতে পারেন। আর আপনি যদি একজন মুভি লাভার হয়ে থাকেন কিংবা আপনি যদি একজন সাকিবিয়ান হয়ে থাকেন, আমি নিজেও কিন্তু একজন সাকিবিয়ান, তাহলে এই চ্যানেলটি এক কথায় আপনার জন্য। আপনি মুভি লাভার, তাহলে এই চ্যানেলটি আপনার জন্য। কেননা যারা মুভি লাভার আছেন তারা অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আপনি যদি মুভির পোকা হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি অফকোর্স আপনার জন্য। তার আগে আবারও বলে নিচ্ছি, আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও আসা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আসলে আপনি মুভি লাভার্স একজন মানুষ। এই বরবাদ মুভিটি আবার প্রমাণ করলো যে নারী তুমি ছলনাময়ী, নারী তুমি পুরুষের ভালোবাসা কখনোই বোঝো না। বরবাদ অসাধারণ একটি মুভি, যে মুভিটিতে সাকিব খানকে এক অন্য লোকে দেখা গিয়েছে। অসাধারণভাবে সাকিব খান নিজেকে প্রেজেন্ট করতে পেরেছে এই বরবাদ মুভিটির মাধ্যমে। এই বরবাদ মুভিটি এক কথায় অসাধারণ এবং মনোমুগ্ধকর একটি কাহিনী ছিল। বরবাদ সাকিব খানের ক্যারিয়ারের সেরা একটি মুভি, কেননা এই মুভির মাধ্যমে সাকিব খান বাংলাদেশকে একটি বিশ্বের পর্যায়ে তুলে ধরতে পেরেছে এবং এই বরবাদের কারণেই সাকিব নিজেকে একটি অন্য লোকে প্রকাশ করতে পেরেছে। কেননা বরবাদে সাকিবকে একটি অন্য লোকে দেখা গিয়েছে। বরবাদে সাকিব খানকে দেখা গিয়েছে একটি অন্য প্রেজেন্টেশন, অন্য একটি মুভিতে। সাকিব এই মুভিটি করে নিজেকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পেরেছে। এই বরবাদের কারণেই সাকিব নিজেকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পেরেছে। নাটক নির্মাতা মেহেদী হাসান হৃদয় বলেন, আসলে আমরা সেইভাবে সাকিব ভাইকে প্রেজেন্ট করতে পারি না। যদি পারতাম তাহলে সাকিব ভাইকে নিয়ে আমরা আরও অনেক ভালো ভালো সিনেমা নির্মাণ করতে পারতাম। কেননা আমরা সাকিব ভাইকে সেইভাবে প্রেজেন্ট করতে পারি না, যার ফলে আমরা সাকিব ভাইকে নিয়ে ভালো ভালো সিনেমা তৈরি করতে পারি না। সাকিব খানকে যদি আমরা ভালোভাবে প্রেজেন্ট করতে পারি তাহলে বরবাদ কেন, বরবাদের চেয়েও অনেক সুপার ডুপার হিট মুভি সাকিব ভাইয়ের কাছে হার মেনে যাবে। এই বরবাদ মুভিটির কাহিনী হচ্ছে এক কথায় অসাধারণ এবং ভায়োলেন্স নিয়ে কিছু কাহিনী রয়েছে। বরবাদ মুভিটি যেই দেখেছে সেই বরবাদ মুভিটির প্রেমে পড়েছে। এক কথায় অসাধারণ একটি মুভি হিসেবে বরবাদকে স্বীকৃতি দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস। তারা আরও বলেন যে বরবাদের মতো মুভি তৈরি করতে হলে একমাত্র সাকিবকে দিয়েই সম্ভব, কেননা সাকিব ছাড়া বরবাদের মতো মুভি তৈরি করা সম্ভব না বলে জানিয়েছেন নাটক নির্মাতা মেহেদী হাসান হৃদয়।
তিনি আরও বলেন, শাকিব খান বরবাদের মাধ্যমে নিজেকে প্রমাণ করতে পেরেছে যে তিনি শুধু এ যুগের সুপারস্টার নন, শেষ সময়েরও সুপারস্টার হয়ে থাকবেন বাংলাদেশের কিং খান, সুপারস্টার শাকিব খান। তিনি শেষ যুগের সুপারস্টার হয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করবেন বলে মন্তব্য সবার। শাকিবের এমন সাফল্যময়ী ক্যারিয়ারে প্রশংসনীয়। দর্শক থেকে শুরু করে সকলেই বরবাদ মুভিটি প্রেম, ভালোবাসা এবং কাহিনী নিয়ে নির্মিত করা হয়েছে। এই সিনেমাটিতে কোনো নেগেটিভ দিক নেই। ধরতে গেলে এই সিনেমাটি একটি দেখার মতো সিনেমা। শাকিব নিজেকে নতুনভাবে এই সিনেমাটিতে আবার প্রকাশ করেছে। আপনারা হলে গিয়ে বরবাদ মুভিটি দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর একটি মুভি নির্মাণ করেছেন নাটক নির্মাতা মেহেদী হাসান হৃদয়। সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলথ, আপনাকে আমার চ্যানেলে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনি যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবের মাধ্যমে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলে একটি লাইক করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।